মাওলারে কেমনে একা ধরব পারি ওই রকম সাগরের মাঝে কেমনে একা ধরব পারি ওই অকুল সাগরের মাঝে ওরে আমার মাবুদি রে ওরে আমার মাওলা রে কেমনে একা ধরব পারি 3.5 হাত কবরে কেমনে একা ধরব পারি 3.5 হাত কবরে 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া সঙ্গের সাথী কেউ রবে না ওই অকুল সাগরের মাঝে সঙ্গের সাথী কেউ রবে না ওই অকুল সাগরের মাঝে কত মানুষ একই সঙ্গে থাকতো বাইরে দুনিয়ার মাঝে সব কিছু ফালাইয়া গেল অন্ধকার কবরে এই দুনিয়া সাইরা গেল অন্ধকার কবরে ওরে আমার মাবুদি রে ওরে আমার মাওলা রে কেমনে একা ধরব পারি ওই অকুল সাগরের মাঝে রে কেমনে একা ধরব পারি ওই অকুল সাগরের মাঝে রে আমি অদম গুনাহগার কেমনে একা হইব রে পার আমি অদম গুনাহগার।
কেমনে একা হইব পার কি যে হিসাব দিব মাওলা কঠিন হাসরের ময়দানে কি যে হিসাব দিব মাওলা কঠিন হাসরের ময়দানে ওরে আমার মাহবুবীরে ওরে আমার মাসুকিরে কেমনে একা ধরব পারি ওই অকুল সাগরের মাঝে রে কেমনে একা ধরব পারি ওই অন্ধকার কবরে কেমনে একা ধরব পারি ওই অকুল সাগরের মাঝে সাবেক বিপি দাউদ কান্দি শাখার সাবেক সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা পশ্চিম জেলা শাখার সম্মানিত সদস্য হাজী বিপি আব্দুল সত্তার সাহেব গত 18 তারিখ সময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মুজাহিদ কমিটির আজকে দোয়া মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মদিনাতুল উলুম মাদ্রাসা সম্মানিত মুহতামিম। আপনারা সকলে জানেন মরহুম মেয়র সাহেবের নিজের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على حبيبه الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. محترم معزز مكرم সম্মানিত আজকের মরহুম হাজী আব্দুল সত্তার সাহেবের স্মরণে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক কুমিল্লা পশ্চিম জেলার সম্মানিত সদরি মাজারিস হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলিম প্রিয় মরহুম আব্দুল সত্তার সাহেবের মহাব্বতের ভাই বন্ধুগণ, আজকে কথা বলতে বড় কষ্ট হয়। কথা বলার মতো ভাষা আসলে আমাদের যাহারাই মরহুম আব্দুল সত্তার সাহেবকে আমরা মহব্বত করতাম, কথা বলার ভাষা অনেকে হারিয়ে গিয়েছে। তথাপিও যেহেতু এখানে আজকে একটা মঞ্চ এবং মুরব্বীদের পক্ষ থেকে যেহেতু আদেশ এসেছে কিছু বলার জন্য,
আসলে মেয়র সাহেব আপনাদের অত্যন্ত মহব্বতের, এটা আজকে আপনাদের এই আয়োজনের মধ্যেই আমরা বুঝতেছি। মেয়র সাহেব, ওনার সাথে আমার ওনাদের এখানে 13 বছর যাবৎ ওনার সাথে আমার চলাফেরা। উনি আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং মসজিদ প্রতিষ্ঠাতার ছোট ভাই, মরহুম আব্দুল হক সাহেবের ছোট ভাই মরহুম আব্দুল সাত্তার সাহেব। তো তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মরহুম আব্দুল হক সাহেব ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা। তো মেয়র সাহেবের চলাকালীন আমার অনেক কিছু স্মৃতি যা আমাদের সাথে ওনার রয়ে গিয়েছে। সর্বশেষ যে কথাগুলা, যে স্মৃতিগুলা, গত সপ্তাহের আগের সপ্তাহে জুমার দিন, জুমার বয়ানের আমার শেষ পর্যায়ে আমাকে বলতেছে, হুজুর আমি একটু কথা বলবো, আমাকে একটু সময় দিন। আমি বললাম কি বলবেন? বলতেছে আমি অপারেশন হবো, সবার কাছ থেকে একটু দোয়া নিতাম, তাকে আপনি বলে দেন। আমি বললাম না, আপনারটা আপনি বলে সুন্দর হবে। তো হাজী সাহেবকে আমি সময় দিলাম। তো উনি সংক্ষিপ্ত 2 মিনিটের ভিতরে মুসলিমদের কাছে ক্ষমা চেয়ে নিলেন, দোয়া চেয়ে নিলেন। শুক্রবারে দোয়া চেয়ে গেলেন, শনিবারে উনি অপারেশন হবেন। ওনার বলক, এই হাড়ের বলক ছিল ওইগুলা। তো ঘটনাক্রমে আসলে আল্লাহ তাআলা মানুষের হায়াতের বাজার যতটুকু রেখেছেন ঠিক ওই সময়ের মধ্যে বুঝবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে ইন্তেকাল হবে না, পরে হবে না, মূল কথা এটা। শনিবারে ওইখানে গেলেন, ডাক্তারদের যিনি ওনাকে চিকিৎসা করবেন উনি অসুস্থ, যার কারণে ডেটটা পাচ্ছে পিছনে নামে বলছে 20 তারিখে একটা ডেট। তো ঠিক 18 তারিখ শুক্রবার ওনার বেয়াই, নতুন বেয়াই ছেলের শ্বশুর আবু সাইদার শ্বশুরকে নিয়ে মসজিদে গেলেন। জুমার নামাজে নামাজ পড়লেন, আমাদের সাথে জামাতে পড়লেন। নামাজের শেষে আমাকে বাসায় আসার জন্য ডাকালেন, হুজুর আসলেন, আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন। আমি বললাম না, দাওয়াত আছে। আমি বললাম না, হাসি হাসি বলতেছেন না, দাওয়াত নেই বাকি, আজকে আমি যাবো না, আজকে মেহমান আছে, নিয়ে যান। তো ওনার বড় ভাইয়ের ছেলে মুজাম্মেল হক, মুজাম্মেল ভাইকে বলতেছে, মুজাম্মেল চলো কাকা, আমি কবর জিয়ারত করে এসে যাবো। তো যেভাবে হোক হাজী সাহেব ফাঁকে তার একটা মাদ্রাসার একটা কথা মনে পড়ছে। বৃহস্পতিবারে মাদ্রাসার জন্য কোথাও থেকে একটা খাসি আসছে। তো ছাত্রদের কেউ নিয়ে এসে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি খাইবা? তো ছাত্ররা আবার প্রায় সময় মেয়র সাহেবের হাতের আরব দেশে একটা খেপসা তৈরি হয়, যেটা হাজী সাহেব পারে, বাকি আমরা কেউ পারি না। আমরা ভাগ করতে পারি জাল মাংস বসতে হবে, বাকি খেপসাটা আমিও পারি না। হাজী সাহেব বলতেছেন ঠিক আছে ইনশাআল্লাহ। তো শুক্রবারে আমাকে বলার পরে হাজী সাহেব বলতে, হুজুর খাসি কি খাওয়াই দিয়েছেন? আমি বলছি না। তো ইনশাআল্লাহ ঢাকার থেকে আইসা তাহলে খেপসা খাওয়াবো। ঢাকার থেকে আইসা ছাত্রদেরকে খেপসা খাওয়াবো। তারা আসলে হলো কই, বিকাল 4টাতে অসুস্থতা হয়ে গেল, ঢাকা নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম, উনি 1 ওয়াক্ত নামাজ সুস্থ থাকা অবস্থায় কাজা করেন। আলহামদুলিল্লাহ, এইটাই একটা মুমিনের জন্য বড় পুরস্কার, এটাই বড় একটা নজির। একজন নেককার মানুষের জীবনে তার জীবদ্দশায় সুস্থ হারাতে শেষ নামাজটা পর্যন্ত সুস্থ অবস্থায় পড়ে যেতে পারা, এটা আল্লাহর কাছে বড় চাওয়া এবং এটা বড় পাওয়া। তো ভাইয়েরা আমার, আজকের এই আয়োজন আল্লাহ কবুল করবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, হাজী সাহেবের রেখে যাওয়া কিছু আমানত, আপনারা যারা হাজী সাহেবকে মহব্বত করেন, হাজী সাহেব আজকে দুনিয়াতে নাই। হাজী সাহেবের একক যে একটা দায়িত্ব, এই দায়িত্বটা এখন আপনাদের সকলের উপরে পড়তে চলে গেছে। সেটা হলো হাজী সাহেবের রেখে যাওয়া একটা আমানত, আল মাদ্রাসাতুল মদিনা দারুল উলুম। এই মাদ্রাসাটার জন্য হাজী সাহেব প্রায় সময় আমাকে বলতেন যে হুজুর যদি একতলা একটা বিল্ডিং করে মাদ্রাসার স্থায়ীভাবে একটা মাদ্রাসার নামে একটা জায়গা করে যদি দিতে পারতাম, মাদ্রাসার দক্ষিণ পাশে খালের পাশে যে জায়গাটা,
ওইটার দিকে ওনার বড় একটা নজর। প্রায় সময় পাশে থেকে এসে বলতো, হুজুর আজকে পাশে বইলে আসছি, বাড়ি করুন একটা, বাকি এটা এখানে না, এটা মাদ্রাসায়। তো এই হাজী সাহেবের রেখে তো আমানতটা আপনাদের সকলের দোয়া এবং দয়া, যেহেতু কওমি মাদ্রাসা, এটা আপনাদের দশের সহযোগিতায় অতীতেও চলে আসছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলবে। বাকি আপনারা এটার জন্য দোয়া করবেন এবং অতীতে যেরকম হাজী সাহেবকে মহব্বত করেছেন, রমজান মাসে, ঈদে, এভাবে এরকম ভাবে কুরবানিতে এবং মাহফিলে আপনারা সহযোগিতা করেছেন। হাজী সাহেব আমার কাছে অনেক টাকা দিতেন, হুজুর এটা অমুক জায়গা থেকে আমার এক বন্ধু দিছে, হুজুর এটা আমার এক খায়ের মহব্বত করে মাদ্রাসার জন্য দিছে, আইনা দিতেন, একটা রিসিপ্ট নিয়ে দিতেন, বলতেন এই নামে একটা রিসিপ্ট দেন, এত টাকা। তো ইনশাআল্লাহ আশা করি হাজী সাহেব আজকে নাই, আপনারা যদি হাজী সাহেবের রেখে যাওয়া আমানত গুলাকে তদারকি করেন, ইনশাআল্লাহ হাজী সাহেব কবরে শুয়েও ওইখান থেকে শান্তি পাবে। আর আপনারা এই আমলটা ধরে রাখতে পারলে আখিরাতে ইনশাআল্লাহ আপনাদের জন্য মঙ্গল হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, হাজী সাহেবের রেখে যাওয়া সন্তান, এক ছেলে এক মেয়ে, তাদের জন্য বিশেষ করে খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের সম্মুখের জীবনটুকু যেন আল্লাহ তাআলা সর্বপ্রকার মুসিবত থেকে হেফাজত করে, তারা যেন হাজী সাহেবের এই সিলসিলাকে ঠিক রাখতে পারে, এই জন্য সকলে কাজ করে দোয়া করবেন। হাজী সাহেবের রেখে যাওয়া আমানত মাদ্রাসা আল মদিনা দারুল উলুমের পক্ষ থেকে আজকে যে সমস্ত ভাইয়েরা এখানে এসেছেন, আমি মাদ্রাসার দায়িত্বশীল হিসাবে, আমাদের মাদের হিসাবে, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকল কাছে কৃতজ্ঞ এবং সকলের জন্য শুভকামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সময় খুব সংকীর্ণ, আমাদের সামনে আবার সালাতুল মাগরিবের নামাজ রয়েছে। আমরা যারা বক্তব্য দিব একটু সংক্ষিপ্ত করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আশরাফ আলী মুন্সি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দাউদকান্দি পৌর শাখার সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আশরাফ আলী মুন্সি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই মুহূর্তে জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা ইতিমধ্যে জানি যে মরহুম বিপি আব্দুল সাত্তার সাহেব ওনার স্মরণে রুহের মাগফিরাতের জন্য আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার শাখা আয়োজিত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, আসলে মেয়র আব্দুল সাত্তার সাহেব কেমন ছিলেন আপনারা ইতিমধ্যে ভালোই জানেন। আসলে একটা মানুষ দুনিয়া চলতে গেলে ভালো মন্দ দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই থাকে। তবে আমি যতদিন পর্যন্ত ওনাকে দেখেছি, আলহামদুলিল্লাহ আদর্শ এবং আখলাক চরিত্র আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলেন এবং আমাদেরকে বিশেষ করে বাতিতে বলে আমাদেরকে ডাকতেন, সবসময় আমাদেরকে উৎসাহিত করতেন। আসলে আমরা এমন একটা লোক হারাবো আমরা কখনো কল্পনা করতে পারিনি। এই জন্য আমরা বেশি বেশি করে মেয়র আব্দুল সাত্তার সাহেবের জন্য দোয়া করব এবং পরিবার পরিজন যারা আছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন আমার কবরটাকে নূরের দ্বারা ভরপুর করে দেন। এবং বিশেষ করে আমরা এমন একটা লোককে হারিয়েছি, সামনে একটা বড় আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম ছিল, সেই প্ল্যান প্রোগ্রাম আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হয়, এটা তকদীরের বিষয়। আল্লাহ তাআলা ভালো মনে করলে দুনিয়া থেকে আল্লাহর বান্দাদেরকে নিয়ে নেন, এটাই আমরা বিশ্বাস করি। সেই জন্য ওনার রেখে যাওয়া মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন যে কাজগুলো আছে আপনারা বিশেষ করে আমাদের মাওলানা আমিনুল ইসলাম ভাই বলছেন মাদ্রাসাগুলো তদারকি করবেন,
সহযোগিতা করবেন এবং ওনার রেখে যে আমানতগুলো আছে এগুলো যেন অক্ষরে পালন করতে পারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের যারা মুরব্বীরা আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটু উৎসাহিত হয়েছি যে ওনার জন্য দোয়ার ইন্তজাম করেছেন। এটা আমাদের জন্য আসলে প্রাপ্য। একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য একজন মানুষের জন্য দোয়া করা এটা একটা প্রাপ্য। সে একজন আমার মুসলিম ভাই হিসেবে হোক, আমার দলের হোক বা ভাইয়ের হোক, যেই হোক না কেন, এটা আমাদের প্রাপ্য। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা যেন ভাইকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন, পরিবার পরিজনকে যেন সবরে জামিল ইফতার করা তৌফিক দান করেন। আমি ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার শাখার আয়োজিত আজকের এই প্রোগ্রামকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মরহুম মেয়র সাহেবের একজন ব্যবসায়িক পার্টনার, পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার বক্তৃতা করার প্রশ্নে এই মঞ্চে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছি আপনাদের কাছে। আমি কাছ থেকে মৃত্যুটা দেখেছি। আমি গাড়িতে ছিলাম, একটা কথা বলেছে, মৃত্যু এত কষ্ট। ওটা মেঘনা ব্রিজ পারো করে বলছে এত কষ্ট। আমি বুঝতে পারি আমি বলছি ভাই খুব কাছাকাছি চলে আসছি, আপনি যে আসরের নিয়োগটা করবেন তার মধ্যে নামাজটা করে নেবেন, আমরা ঠিকই আমরা প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবো, ভর্তি ব্যবস্থা করে ফেলবো। যে আমরা হাসপাতালে টিকিট করছি, ভর্তির প্রক্রিয়া করছি, ইসিজি করানো হচ্ছিল এবং উনি বলছিল আমার ব্যথার একটু মুক্ত করেন। তো ব্যথার জন্য ওনারা ট্রিটমেন্ট দিচ্ছে। দেওয়ার পরে আমরা ভর্তি করছি। ভর্তি করার পরে আমাদেরকে 50-50 চান্স দিচ্ছিল, তাহলে 50-50 চান্স আছে, আমরা আমাদের প্রক্রিয়া কি আগাবো কিনা। কারণ আমি বলছি যে স্যার টাকা পয়সার কোনো প্রবলেম নয়, আপনি আপনাদের প্রক্রিয়া আগান, যেটা করার দরকার করেন বলে আমরা মাগরিব করতে, মাগরিবের জামাত চাকরি ছিল আমার, মাগরিব করতে গেছি। ওনার জামাতের নামাজের বিষয়ে আমি যতটুকু জানি, গাড়িতে আসর আদান গেছে, আসরই পড়তে পারে নাই, টাইমও পড়তে পারে নাই, মাগরিবও পড়তে পারে নাই। এই 2 ওয়াক্ত নামাজ আমার দেখা সত্ত্বে আর কি আমি দেখছি এই 2 ওয়াক্ত নামাজ ওনার কাজে গেছে। কেন আলেমরা আমাদের আছেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, ওনার উদ্দেশ্যে যে আজকে দোয়ার আয়োজনটা করছেন এটার জন্য আমিও আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রত্যেকের প্রতি আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞ। একটি কথা বলবো, ওনার অনেক গুণগান কৃতিত্ব আছে, কিন্তু এর মধ্যে উনি যেহেতু অনেক দিন রাজনীতিক অনেক বড় বড় পোস্ট ক্যারি করেছেন এবং আপনাদের দোয়ার সহযোগিতায় পুরো মেয়র হয়েছিলেন। আমি ওনার একজন ছোট ভাই হিসাবে, যদিও ওনার আমার বয়স অনেক বড়, আমার ভাগ্য হয়েছিল যে ওনার সাথে কিছু সময় দেওয়ার। এই সময় যেটা পাইছি এটা ঋণই মনে করে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। আল্লাহর হস্তে দয়া করে এই লোকটার প্রতি আপনারা কেউ আল্লাহর হস্তে কোনো দাবি দাবা রাখেন না, আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিন। মৃত্যুর কষ্ট, ওনার যে সুখ, ওনার পরিবার যাতে শুইতে পারে সেজন্য দোয়া করবেন। আর ওনার একটা মাদ্রাসা ছিল, সেটার জন্য একটু দোয়া করেন। আমি আবারও ক্ষমা চাই, যদি আমার কথায় ভুল থাকে আমরা আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা একটা বুকে ধারণ দিয়ে বলছিল যে বিল্লাল মৃত্যু এত কষ্ট, এটা আমাকে সারাক্ষণ তাড়া করে। আমি যেহেতু এটা বলে থাকতে পারি, আমি এখানে উঠেও আমার ওনার রুহের আত্মার মাগফিরাতের জন্য কবরও দেওয়ার উদ্দেশ্যে আমি কিছু দোয়া করেছি, যাতে কবুল করে আল্লাহ ওনার জন্য জান্নাতবাসী করে দেয়। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আবুল হাসান রায়হান। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা আবুল হাসান রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত পৌরসভা এবং বিশেষ করে পৌরসভার উদ্যোগে আয়োজিত আমাদের মুজাহিদ কমিটি এবং ইসলামী আন্দোলনের মুরব্বিয়ানরা এটা আয়োজন করেছেন। আজকে অবশ্যই আসলে আমিও একজন ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। ইসলামী আন্দোলন উনি সংগঠনে অবশ্যই অনেক পরে এসেছেন। ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, ইসলামী আন্দোলনের কোনো সাথী ভাই যদি পৃথিবী থেকে হারিয়ে যায় তাকে ইসলামী আন্দোলনের সকল সদস্য তারা যতদিন বেঁচে থাকে দোয়ায় স্মরণে রাখে। এই জন্যই আজকে এই দোয়ার আয়োজন। তো আমি ওনার কিছু, যেহেতু আমিও কিন্তু ওনার একজন ভাতিজা, কেমন ভাতিজা আমি বলি। ওনার ভাতিজা মুজাম্মেল ভাই এখানেই বসা আছে। মুজাম্মেল ভাইয়ের সাথে আমার উঠা বসা 2006 থেকে। তো ওই সুবাদে উনিও আমাকে ভাতিজা ডাকছেন। আমি পূর্বের কথা বলবো না, লাস্টে উনি আমার সাথে গত কিছুদিন পূর্বেই আমাকে ফোন করেছিল। ফোন করার পর বিভিন্ন কথার পরে উনি বলছে যে আমরা একটা তারিখ নির্ধারণ করে একটা গাড়ি ভাড়া করে আমরা পীর সাহেব হুজুরের কাছে যাব, সেখান থেকে দোয়া নিব, দোয়া নিয়ে এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব, কাজ করব। এই কথাটা মনে হয় আমার সাথে না, শুধু আরো কয়েকজনের সাথে মনে হয় বলছে, আমাকে নাজির ভাইও বলেছেন। আমার কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে পীর সাহেবরা যে একজন বুজুর্গ মানুষ, তাদের কাছ থেকে যে আমরা জনসাধারণ গিয়া দোয়া আনতে, মানে দোয়া আনলে যে উপকৃত হব, এটা ওনার মনে বিশ্বাস ছিল। অর্থাৎ আলেমদের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। এখানে আলেমদের প্রতি শ্রদ্ধার কারণটাও তিনি উল্লেখ করেছেন। সেটা হলো কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খাবিসান ফাতাহলু। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না হয়, আলেম যেই দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মেনে চলো। যদি সেটাও তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি আলেমের প্রতি ভালোবাসা পোষণ করো। কেমন ভালোবাসা? যে আলেমের প্রতি তুমি এমন ভালোবাসা পোষণ করো যে আলেম যখন তোমাকে অবসর সময়ে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনের জন্য যখন তোমাকে ডাকবে, তুমি যদি সাড়া দাও তাহলে তুমি ওই আলেমকে যে ভালোবাসলা, এই ভালোবাসার মধ্যে গণ্য হবে, পরিগণিত হবে। এরপরে বলছে যে 5 নম্বরে যাও না, 4টার ভিতরে থাকবা। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমকে ভালোবাসো, আলেমের দিক নির্দেশনা মানো, এই 4টার মধ্যে থাকবা। 5 নম্বরে যাও না, বলে তখন খাবিসান ফাতাহলু, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমাদের এই মেয়র সাহেব, মরহুম মেয়র সাহেব, তিনি এই হাদিসের বাংলা প্রায় আমাকে স্মরণ করিয়ে দিতেন যে আলেমদের সাথে সম্পর্কের মূল কারণই ছিল তারা এটা। এবং আলেমদের সাথে সম্পর্ক রাখলে আরেকটা মর্যাদা আছে, সেটা হলো কিয়ামতের দিন যখন আলেমদেরকে, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, যখন কিয়ামতের দিন যখন আলেমদের আলাদা একটা মানে জায়গায় তাদেরকে যখন জান্নাতের ফায়সালা হয়ে যাবে, সংক্ষেপে করতেছি, আলেমরা জান্নাতে যাওয়া শুরু করবে। প্রতিমধ্যে কিছু ব্যক্তি দাঁড়িয়ে থাকবে যে হে হুজুর আপনি কোথায় যান? বলে আমি জান্নাতে যাই। আপনি জান্নাতে যান? আমি তো পৃথিবীতে আপনাকে রাসূলের ওয়ারিস হিসেবে ভালোবেসেছিলাম। যেহেতু আমি ভালোবেসেছিলাম, আপনি আল্লাহর কাছে, আমরা শুনেছি আপনারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন। যেহেতু ভালোবেসেছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করে দেখেন না। আমি তো দুনিয়াতে এই যে মদিনাতুল মাদ্রাসার জন্য আপনি আমার কাছে কিছু চেয়েছিলেন, আমি মাদ্রাসা দান করেছিলাম। আপনি দিন বাস্তবায়ন করার জন্য আমার কাছে কিছু চেয়েছিলেন, আমি সেটা দিয়েছিলাম আপনাকে ভালোবেসে, রাসূলকে অনুসরণ করে। তখন আলেম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, সে তো পৃথিবীতে আমাকে এই জন্য ভালোবেসেছে, আর তুমি কি তাকে মাফ করতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে নির্দেশ দিয়ে দিবেন, যাও তুমি তোমার এই ভাইদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। অনেক দূর আমরা লাস্ট যখন জলনে
আমাদের আব্দুল সালাম ভাই এবং সাইফুল্লাহ ভাই আমরা একসাথে একই রুমে ছিলাম, সাক্ষাৎকার দিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা তিনি আমাদের কাছে বলেছেন এবং দিন বাস্তবায়ন করার জন্য যে রূপরেখা নমুনা আমাদের কাছে প্রকাশ করেছেন, তার মানে তার পরবর্তী জিন্দিগিতে দিনের উপরে বাস্তবায়ন করার জন্য একটা প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টাটাই তিনি এগিয়ে গিয়েছিলেন এবং মৃত্যুর পূর্বে আমার সাথে ফোনে যে কথা হয়েছে সে কথার মাধ্যমে বোঝা যায় যে তিনি দিনকে কত ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ভালোবাসেন। তারা দোয়া করবে আমার জন্য, এই মজমা করে দোয়া করবে, খবরের কাছে দোয়া করবে, নামাজে আমার জন্য দোয়া করবে। এই জন্য তিনি ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। আল্লাহ ও আল্লাহ, এই মজমার ভিতরে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমি আমার দেখা মতে বিবি আব্দুল সাত্তার সাহেব দিনকে বাস্তবায়ন, দিনকে ভালোবেসেছে, আলমদেরকে ভালোবেসেছে, তুমি তাকে মাফ করে দাও। আমরা সকলে বলি আমিন আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা নজরুল ইসলাম ফয়জী সাহেব। হযরত মাওলানা নজরুল ইসলাম ফয়জী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মরহুম আজি আব্দুল সাত্তার ভাইয়ের স্মরণে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের বিভিন্ন তক্তার নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা। আসলে আব্দুল সাত্তার ভাইয়ের বিষয়ে আমার থেকে আপনারা যারা সামনে বসা আছেন সবাই ভালো জানেন। তবে আব্দুল সাত্তার ভাইয়ের আমি একটা জিনিস যেটা আমার কাছে বেশি ওনার প্রতি মুগ্ধ হয়েছিলাম একটা বিষয়, সেটা হলো তিনি হক বুঝতেন। অনেক জিনিসের ক্ষেত্রে দেখা গেছে যে এই আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হইলেও যেটা হক এটা উনি ছাড়তেন না। দাওয়াত তাবলীগের ক্ষেত্রে যখন আমাদের যেটা অবস্থান চলতেছিল তখন উনি হকের পক্ষে থাইকা এটাকে যেভাবে সফলতার দিকে নেওয়া যায় ঠিক ওইভাবে উনি আমাদেরকে পরামর্শ দিয়ে রাখছেন। উনি অনেক, বিশেষ করে আওয়ামী বিশ্ববাদের আমলে এমন রুশাল নলে উনি পড়ছেন, একদিন রাত্রে 2টার দিকে আমাকে বাসায় ডাইকে নিয়ে বলেন যে ভাই আমি কি করতে পারি, যেহেতু আপনারা মাঠে খুব মেহনত করেন, কাজ করেন, হেফাজত ইসলাম, এখন আমার এই বিপদ, তবে আমি আপনাদের এই কাজটাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি। এবং উনি আমাকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, স্বল্প সময় এগুলো আসলে বইলা শেষ করা যাবে না, যে এইভাবে যদি আপনারা সামনে চলেন তাহলে আপনারা এই সরকারের মোকাবেলা করে আন্দোলন করে টিকতেও পারবেন এবং এই লোক থেকে আপনারা এড়িয়ে চলতে হবে, তাহলে সামনে ভালো ছিলেন। এবং বিশেষ করে উনি হক বুঝতেন। এই হকের উসিলায় আল্লাহ পাক আব্দুল সুবহান ভাইকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুক, বলেন আমিন। আর আপনাদের কাছে একটা ছোট্ট দরখাস্ত, সেটা হলো ওনার রেখে যে প্রতিষ্ঠানটা, এটা উনি চলে যাওয়ার, সবাই তো চলে যাবে, কিন্তু হয়তো একটু আটকর হইলে প্রতিষ্ঠানটার জায়গা কিনছে, ওইখানে একটা ভিত্তি স্থাপন করতো, বিল্ডিং করতো, এখন এটা মসজিদের উপরে আছে। এটা ইসলামী আন্দোলনের, উনি বললাম আমার ওই দিন জানা যায় একটা জিনিস খারাপ লাগছে, না বললেই নয়, যে যিনি 7টা বছর উনি ইসলামী আন্দোলন করলেন, ইসলামী আন্দোলন থেকে কেউই কথা বলার জন্য সামনে আগে যায় না। লাস্টে আমাদের ইসলামী আন্দোলনের মুজাহিদ তাজুল ইসলাম ভাই ওনার যখন আগায় গেছেন, আমার একটু শান্তি লাগে যে উনি তো শেষ জমানাটা ইসলামী আন্দোলন করছেন, উনি তো ওনার শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এখানে কথা বলবেন, অন্যরা তো এখানে কথা বলার কোন সুযোগ নেই। কিন্তু দুঃখের বিষয় হইল উনি যে ইসলাম আন্দোলন করছেন কেউই বলার কথাটা নাই। এই জন্য আমি মনে করি যে আমরা যখন যাকে যেভাবে আমাদের দলে আসবে, আমরা তাকে তখন মৃত্যুর সময় হলেও আমরা তার পাশে দাঁড়িয়ে তার আসল রূপটা পরিচয় দিতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এজন্য আপনাদের কাছে আমার দরখাস্ত হলো, ওনার রেখে যাওয়া যে আমানতটা আছে প্রতিষ্ঠান,
এটার দিকে আপনারা সবাই নজর রাখবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ সাহেব। হাফেজ মাওলানা নুরুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মরহুম হাজী আব্দুল সাত্তার সাহেবের দোয়া মাহফিলের